নমস্কার বন্ধুরা, আজকে আমি হাজির হয়ে গেলাম খুবই অল্প সময়ে খুব সহজ একটি মিষ্টির রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের একদম মিষ্টির দোকানের মতো সন্দেশ বানিয়ে দেখাবো। অনেকে মনে করেন সন্দেশ বানানো খুবই ঝামেলার কাজ, কিন্তু আমি আজকে খুবই অল্প সময়ে আর খুবই সহজভাবে এই সন্দেশটা তোমাদের বানিয়ে দেখাবো। ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করছি আজকের রেসিপি। সন্দেশ বানানোর জন্য গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 350 ml লিকুইড দুধ। এবার দুধটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর থেকে 1 কাপ দুধকে আমি একটি বাটিতে বের করে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কড়াইতে দিলে অনেক সময় মিশতে চায় না, দলা পেকে যায়, তাই দুধটা একটু বের করে মিশিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের দুধটাকে ভালো করে গরম করে নিব। দুধটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো তেমন দিবে। এবার চিনিটা গলে গেলে দিয়ে দিচ্ছি 3টে এলাচ গুঁড়ো, এতে মিষ্টির ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার যে পাত্রে আমি সন্দেশটা সেট করব সেটাতে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিলে মিষ্টির স্বাদটা খুব ভালো হবে। এবার দিচ্ছি 1/4 কাপ ডেজিকেটেড কোকোনাট বা শুকনো নারকেলের গুঁড়ো। এটা দিলে কিন্তু মিষ্টির স্বাদটা খুব ভালো হবে। আর যদি তোমাদের কাছে ডেজিকেটেড কোকোনাট না থাকে তাহলে কিন্তু এটা স্কিপ করে যাবে। এবার গুঁড়ো দুধটা যে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটাকে আরও একবার চামচ দিয়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি। এবার দুধটা কমে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুন্তি দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু দুধটা কড়াইতে লেগে যেতে পারে। দেখো বন্ধুরা, দুধটা এবার অনেকটা ঘন হয়ে আসছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে অনবরত খুন্তি দিয়ে নাড়তে হবে। এই সময় কিন্তু খুন্তি দিয়ে নাড়া বন্ধ করা যাবে না। এবার সন্দেশটা অনেকটা ঘন হয়ে আসছে। আর যখন দেখবে সন্দেশটা এরকম প্যানের গা ছেড়ে উঠে আসছে তখন সন্দেশটাকে যে পাত্রে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম সেই পাত্রে বের করে নিচ্ছি। আর খুন্তি দিয়ে এভাবে একটু সমান করে দিচ্ছি। আমি এভাবে একটু চৌকো শেপ দিয়ে দিচ্ছি। এবার কিছু পিস্তা বাদাম কুচি দিয়ে মিষ্টিটাকে ডেকোরেশন করে দিচ্ছি। আর এটাকে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিব। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে মিষ্টিটা বের করে নিয়েছি। এবার একটা নাইফের সাহায্যে মিষ্টিটাকে কেটে নিতে হবে। দেখো বন্ধুরা, মিষ্টিটা কতটা সুন্দর দেখতে হয়েছে। আর মিষ্টিটা খেতেও কিন্তু দোকানের মিষ্টির থেকে কোনো অংশে কম নয়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের খুবই অল্প উপকরণে সন্দেশের একটি ছোট্ট রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। ধন্যবাদ।